হ্যালো এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজও আমি আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। তো এই যে আমি কিন্তু মাছের শপে চলে এসেছি তো মাছ নিতে। তো এখানে মৃগেল মাছ আছে, তো দেখছিলাম কোনটা ভালো। তো দেখার পর এখানে একজন ভাই আছেন, তো উনি কিন্তু আমাকে অনেক হেল্প করেন। তো উনি হেল্প করে দিচ্ছিলেন কোনটা নেব কোনটা না। তো আমি সবসময় মৃগেল মাছই নিয়ে থাকি। মাঝে মাঝে রুই মাছও নেই, তারপর মাঝে মাঝে কাতলা মাছও নেই। তো এই যে এই ভাই আমাকে অনেক হেল্প করেন। ওনাদের শপে গেলে উনি দেখে শুনে তারপর আমাকে মাছ দেন কোনটা ভালো কোনটা না। তো তারপর উনি সুন্দর করে আবার কেটেও দেন মাছ। অনেক ভালো একজন মানুষ উনি। ওনার শপে গেলে উনি এত মানে খুব খেয়াল রাখেন। তো এই যে এখন মাছটা কেটে দিচ্ছেন। আমি বলছি ভাই আমি আপনাকে মাছ কাটার ভিডিওটা করি, আপনি মাছটা কাটেন। তো উনি বলছিলেন হ্যাঁ ভিডিও করো। তো এই যে সুন্দরভাবে মাছটা কেটে দিচ্ছে। আমার কিন্তু অনেক ভয় লাগছিল। আমি যখন ভিডিও করছিলাম তখন আমি কিন্তু চোখ মাঝে মাঝে চোখ বন্ধ করে দিচ্ছিলাম। কাটাকুটি দেখতে আমার কীরকম জানি লাগে। অন্যরা যদি সবজি বা মাছ এগুলো কাটে তো আমি কিন্তু চেয়ে চেয়ে দেখতে পারি না। আমার মনে হয় হাত কেটে যাবে এরকম। তো এই যে দেখুন কত ডেঞ্জারাস আসলে। ওদের করতে করতে অভ্যস্ত, তো তারা অভ্যাস হয়ে গিয়েছে কিভাবে কাটতে হয় তারা জানে। তো আমি যদি যাই তাহলে আমি কিন্তু উল্টাপাল্টা করব, কারণ আমার তো অভ্যাস নেই। তো তাদের প্রতিদিনই এটা কেটে কেটে অভ্যাস, তারপর কীভাবে কাটতে হয় তাদের জানা আছে। খুব সুন্দরভাবে মাছটা কেটে দিন, এত সুন্দরভাবে মাছ কেটে দিন এই ভাই। এক ছোটো বড়ো কিছু হয় না, এক সমান সব এক সমান করে মাছ কেটে দেন সব সময়। যেভাবে বলি সেভাবেই কেটে দেন। আর ওদের এখানে দেওয়া আছে কিভাবে কাটতে হয়, 4টা অপশন আছে। তো বলে দিলেই ওরা ঠিক মতো কেটে দিয়ে দেন। Yeah, all right. Lay's. Didn't we read something about Lay's the other day? How they make them? We have them. Yellow one? Yes. What, noodles? No, little one. Crisp? তো এখানে কিন্তু ফ্রোজেন সবজি টবজিও পাওয়া যায়। তারপর এই যে এখানে ব্রেডও আছে। তো ব্রেড এগুলো এখান থেকে নেই না, যেহেতু সুপার মার্কেট থেকে আমাদের শপিং করা হয়, তো তার জন্য এখান থেকে আর ব্রেড নেওয়া হয় না। তো এখান থেকে আসলে বাংলাদেশি বিস্কিট তারপর মুড়ি এগুলোই নেওয়া হয়। তো এই যে দেখুন এখানে কিন্তু কোয়েল পাখির মাংস আছে, এখানে দেখুন সব কিছুই আছে। এই যে বিস্কিট, আর এই যে রোনা কারিশা বাংলাদেশি পটেটো ক্র্যাকার্স সেগুলা নিচ্ছে। এখানে কিন্তু সব ধরনের মশলাও আছে। তো এই যে মশলা, আমার কিন্তু মশলা শেষ হয়ে যাচ্ছে আর এখান থেকে আনতে ভুলে গিয়েছিলাম। তো এই যে এখন কিন্তু এখান থেকে আমি কাঁচা শিমের যে বিচি, তো সেই কাঁচা শিমের বীজটাই নিচ্ছি এখান থেকে। তো এই শিমের বীজের ডালটা খেতে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন, তার জন্যই নিয়েছি। আর এই যে কচুরলতি, তো কচুরলতি দিয়ে শুটকি খাবো, তার জন্যই কচুরলতিটা নিয়ে নিলাম। সব কিছুই এখানে পাওয়া যায়। এর সাইড কিন্তু আমরাও আছে, তারপর এই যে মুখি, তারপর পটল, আর এই যে এখানে চালতাও আছে, সব কিছুই পাওয়া যায়। তো এই যে চানাচুর নিতে এসেছি। তো এখান থেকে বাংলাদেশি চানাচুর নেব একটা। তো আমি যেটা এনেছিলাম সেটা কিন্তু জাল ছিল না, আমি জাল চেয়েছিলাম। উপরে একটা চানাচুর ছিল, জাল লেখা ছিল, তো সেটাই আনার কথা ছিল।
তো রংটা এনে নিয়েছি। তো এই যে টোস্ট বিস্কিট, তো টোস্ট বিস্কিট কোনটা নেব কোনটা না বুঝে পাচ্ছিলাম না, তো নিয়ে নিলাম একটা। আর এই যে সল্টেস বিস্কিট, তো এখানে গেলে মুড়ি, তারপর টোস্ট বিস্কিট, তারপর সল্টেস বিস্কিট, মাছটা আমার আনতে হয়। তো এই যে নিয়ে নিলাম টোস্ট আর সল্টেস বিস্কিট। তো আমার হাজব্যান্ড এখানে নুডলসের এখানে কি যেন দেখছিলেন। আর এই যে মুড়ির সেকশনে এসে পড়েছি। এখানে একটাই সেকশন, তো উপরে ছিল মুড়ি, খুঁজে পাচ্ছিলাম না। তো সব কিছুই পাওয়া যায়, তো বাংলাদেশের তুলনায় অনেকটা দাম বেশি হয় এই আর কি। তো এমনিতে সব কিছু পাওয়া যায়। তো এই যে এখন কিন্তু চলে এসেছি, এখানে চিকেন সসেজ আছে, তারপর সমোসা, এখানে পিঠাও পাওয়া যায়, এই যে স্প্রিং রোল, নাগেট এগুলো ছিল, তো সেটাই দেখছিলাম। আর এই যে উপরে কিন্তু আরও এখানে ইন্ডিয়ান চানাচুর এগুলো ছিল, তো এগুলো একটু শক্ত হয় তার জন্য আর নিয়ে এখানে চাল আছে, তো চাল আমরা নিয়েছি, তো তার জন্য এখান থেকে আর চাল নেওয়া হয়নি। তো এখানে দেখুন সব ধরনের ভর্তা বিক্রি করছে, লতা শুটকি ভর্তা, তারপর টাকি ভর্তা, আর কি এখানে কিন্তু ভর্তা বিক্রি করছে তারা। তো মাইক্রোওয়েভে দিয়ে গরম করে তারপর খেয়ে নিতে পারবেন এরকম। যত দিন যাচ্ছে লাইফ আরও ইজি করে দিচ্ছে তারা। তো এই যে মাছ টাছ নিয়ে এখান থেকে বেরিয়ে পড়েছি। তারপর এখানে একটা শপিং সেন্টার আছে, তো শপিং সেন্টারে ঢুকে পড়েছি। তো শপিং সেন্টারে ঢুকার পর এখানে তো টয় তো কিনতেই হবে, তো এটা তো বাধ্যতামূলক। তো এখান থেকেও টয় কিনা হয়েছে রোনাকের। তো রিশাকে দেখুন আমাকে এখানে পুলিশের হ্যাট একটা করে মাথায় লাগিয়ে আমাকে দেখাচ্ছিল, ফান করছিল আমার সাথে। তো রিশাকে বলছিলাম একটা হ্যাট নেওয়ার জন্য, তো না বলছিল না আমি কিনবো না। তো আমি ভাবছিলাম ও কেনার জন্য মাথায় লাগাচ্ছিল, আসলে চাইনি। তো সেখান থেকে বের হয়ে তারপর এখন আমরা কেক শপে ঢুকে পড়েছি। তো ওরা কেক খাবে, তো ওই যে কেক নেওয়ার জন্য চলে এসেছি কেক বক্সে। তো এখানে কিন্তু তারা স্লাইস করেও বেচে, তো আস্তা একটা না নিলেও হয়, আস্তা একটা তো বেশি বড় হয়ে যায়। আমিও কেক খাই না, তারপর তারা তিনজন, তো তিনজনের জন্য অনেকটা বড় হয়ে যায়। তো বার্থডের সময় তো আলাদা, বার্থডের সময় তো না খেলেও বড়টা নিতে হয়। তো এই যেখানে স্লাইস, আবার তিনজনের তিন রকম পছন্দ, তো এই যে স্লাইস করা আছে। তো স্লাইস এখানে স্লাইসের যে দাম, যে আমরা 3 পিস নিয়েছি, তো 3 পিসের যে দাম নিয়েছে বড় একটা কেক কিন্তু হয়ে যায়। এখানে এক একজনের এক এক রকম পছন্দ, তো 3 জনের 3 রকম পছন্দ, তার জন্য 3 ধরনের 3টা ফ্লেভারের কেক নেওয়া হলো। তো এই যে কেক নিয়ে এখন আমরা বাসে উঠে পড়েছি। এই যে আমরা কিন্তু বাসের উপরে উঠেছি। রোনাক এত কান্না করছিল নিচে বসবে না উপরে বসবে, তো এই যে উপরে বসার পর তারপর আমাদের কিন্তু এই পেছনে নিয়ে বসিয়েছে। সারা বাস কিন্তু ফাঁকা ছিল, তবু আমাদের পেছনে বসিয়েছে। আর পেছনে কিন্তু আমরা কি করছিলাম, দুল কাটছিলাম। পেছনে কখনো বসা হয় না, তো পেছনে বসার পর কীরকম জানি লাগছিল। রিশাকে বলছিলাম সামনে বসবো, আমার ভয় লাগছে। তো এই যে ও আসলে জানে পেছনে বসলে কি হয়, তার জন্যই পেছনে এসে বসেছে। আমার কখনো পেছনে বসা হয়নি বাসের উপরে। তো এই যে বাসায় এসে পড়েছি। তো এখন হচ্ছে সবথেকে বড় একটা পার্ট, টাইট আপ করা, গুছিয়ে রাখা, সেটাই হচ্ছে বড় একটা পার্ট। আর শপিংয়ের পর, শপিং তো লাফিয়ে শপিং করা হয়, তারপরে না গুছানোটা সবথেকে বড় কাজ। তো এই যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এটা হচ্ছে লটিয়া মাছের ভর্তা। তো সেটা নিলাম, দেখি কীরকম আপনাদের সাথে শেয়ার করব যখন খাই বা খাওয়ার পর।
তো এটা খাওয়া হয়নি। আরেকবার একটা শুটকির যেন একটা ভর্তা আনা হয়েছিল, সেটা কিন্তু অনেক ইয়ামি ছিল। আর এই যে আরেকটা এনেছি, এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। তো দেখি ট্রাই করে। 3 পাউন্ড 99 পেন্স ছিল, প্রায় 4 পাউন্ড ছিল। তো দেখি খেয়ে কীরকম, তারপর আপনাদের রিভিউ দেব। আর আমার হাজব্যান্ড দেখুন এখানে ধনে পাতা এনেছেন। ধনে পাতা আছে বাসায়, তবুও ধনে পাতা এনেছেন। তো এতগুলো ধনে পাতা কী করব, নষ্ট হয়ে যাবে। আর এই যে পটেটো ক্র্যাকার্স, তারপর টোস্ট বিস্কিট সবগুলো এখন রাখতে হবে ফ্রিজের মধ্যে। এই যে এটা কিন্তু রাখা হয়নি, অলরেডি মেল্ট হয়ে যাচ্ছে। মাছটা কিন্তু ফ্রিজে আগেই ভরে রেখেছি, মেল্ট হয়ে যাবে, তার জন্য বাসায় আসার সাথে সাথে ভরে নিয়েছি। আর এই যে এখন তাদের কেকটা দিয়ে দেব। কেক আনা হয়েছে। তো এই যে দেখুন 3 ফ্লেভারের কেক আনা হয়েছে। তো রিশার ছিল ওরিও, ফ্রুটেরটা ছিল আমার হাজব্যান্ডের, আর এই যে চকলেটের সেটা ছিল রোনাকের। 3টা। আমি তো পছন্দ করি না, তার জন্য আমি আর আনলাম না। তো আমার আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।